আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের গোলাম বানিয়ে ফেলেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রভু না হয়ে বন্ধু হওয়ার চেষ্টা করলে বিএনপি ক্ষমতায় গিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় গণহত্যার দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধের আহ্বান জানান আলোচকরা। বঙ্গবন্ধুর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা গেলে শেখ হাসিনাকেও বন্দি চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বানও জানান তারা। এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা স্থিতিশীল করবে এই দেশে। রাষ্ট্র মামলা করতে হবে। রাষ্ট্রের শক্তি অপচয় করে, ক্ষমতা অপচয় করে তারা জনগণের উপর গণহত্যা চালাইছে। আপনাকে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা 16 বছর আমার নেতা শহীদের বিরুদ্ধে কথা বলেছে, তাকে আইনের আওতায় প্রথমে আনতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জনগণের প্রভু না হয়ে বন্ধু হওয়ার চেষ্টা করলে বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। তারা যে এত জিঘাংসু রক্ত পিপাসু একটি দল বাংলাদেশের রাজপথে বাংলাদেশের ক্ষমতার প্রশ্নতে বসেছে, এই দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম বানিয়ে ফেলেছে। কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতা গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কিন্তু কোন রকম ভাবে আমাদের দেশকে, সাধারণ মানুষকে, দেশের সম্পদকে এক্সপ্লয়েট করার কোনো চেষ্টা করবেন না। দেশে কোনো ধরনের চাঁদাবাজি, লুটতরাজ এসবের সাথে বিএনপি নেতাকর্মীদের না জড়ানোর আহ্বানও জানান হাফিজ উদ্দিন। আমরা যেন আওয়ামী লীগ না হই, আমরা জিয়াউর রহমানের বিএনপি থাকবো। কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না, ক্ষমতা গেলেও না, এখনো করতে পারবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণহত্যা সহ দেশব্যাপী সন্ত্রাসী হামলার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এছাড়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের প্রতিটি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে সাংবাদিকরা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নবনিযুক্ত আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।